মোটর বাইক থেকে নামিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর। যে মারের ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত বড়রা গ্রামে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। তবে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেননা মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা দাবি করছেন শেখ নিয়ামুলকে বিজেপি কর্মী সমর্থকরা মারধর করেছে এবং সেই মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। তৃণমূলেরও এমনটাই দাবি, কিন্তু বিজেপি আবার অন্যরকম দাবি করছে। আর সেই দাবি হলো এই পুরো ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটি মৃত্যুকে নিয়ে তৃণমূল, বিজেপি এবং পরিবারের সদস্যরা কি দাবি করছেন চলুন শুনে নেওয়া যাক। গতকাল আমার চাচা একটা মিটিং এর জন্য গিয়েছিল, তৃণমূল পার্টি করে আমাদের। কালকে মিটিং এর জন্য একটা গিয়েছিল। আমার কাকা ছিল কাকা দুটোকে টেনে নামিয়ে ফেলিয়ে দিয়ে আমার চাচাকে একটা বড় বাস দিয়ে আটকে গাড়িটিকে টেনে নামিয়ে পথে নিজে একটা বড় রোডের নিয়ে বেরিয়ে আজকে আমার চাচা মৃত্যু হয়েছে। আমরা এই শাস্তি চাই। আমরা তৃণমূল পার্টি করি, আমাদের জানের বদলে জান চাই। আমরা তৃণমূল দীর্ঘদিন থেকে করে এসেছি, আমাদের জানের বদলে জান চাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি অনুরোধ করে আমার কালোরা 4 ভাই, কালোরা 4 ভাই বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসছে। বিজেপি দল করে, ওরা বিজেপি দল করে আসছে। আমরা তৃণমূলকে তো বাদ থেকে 5 জনকে এনে পদে আমার চাচাকে শেখ নিয়ামুল আমাদের তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। গতকাল 7টার সময় তিনি বাবুইজুর থেকে আসছিলেন। তারপরে এই বড়া গ্রাম ঢোকার মুখে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং সিরিয়াসভাবে ইনজুর্ড হয়েছিলেন। তারপর তাকে হসপিটালাইজ করার পর রাস্তাতে মারা যায়। দেখুন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বড়রাতে শেখ নিয়ামুল বলে একজন তৃণমূলের গুন্ডা খুন হয়ে গেল। আমরা দেখেছি কয়েকদিন আগে যে আজকে পার্শ্বন্ডী পঞ্চায়েতের অন্তর্গত জামালপুরে নদীঘাটে বালির তোলাবাজি নিয়ে ব্যাপক বোমাবাজি, এবং সেই বোমাবাজিতে একজনের পা পর্যন্ত উড়ে যায় এবং তার রেস কাটতে না কাটতেই আজকে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে।